অনুব্রত মণ্ডলের নামে এইমাত্র রেজিস্টার এফআইআর করেছি। আমি জানি না থানা বীরভূমের পুলিশ কি এফআইআর করেছে এবং তার ধারাগুলো আমি যে ধারাগুলো দিয়ে চেতলা থানাতে ন্যায় সংহিতা অনুযায়ী ওয়ান উইন্ডো সিস্টেম চেতলা থানাতে অলরেডি মেল করেছি। মেলটা বাউন্স হলো, কিন্তু আমি তারপর আবার হোয়াটসঅ্যাপ করলাম। তো হোয়াটসঅ্যাপে চিঠির যে ধারাগুলো আমি দিতে বলেছি, 103 অ্যাটেম্প টু মার্ডার, 63 নম্বর ধারা যে অ্যাটেম্প টু রেপ এবং 351 ন্যায় সংহিতা 352, এই 4টে ধারাতে আমি এফআইআর লজ করতে বলেছি চেতলা থানাতে, এবং এই কেসটা দরকার হলে আমিই লড়ব। এবং এ ভয়ঙ্কর ব্যাপার। আর এইটা কেসটা আর একটু সোজা হয়ে গেছে কেন, যে আমাকে আর কোর্টকে অ্যাপিল করতে হবে না যে গলার ভয়েসটা মেলাবার জন্য। এখন যেহেতু ও আজকে থানাতে একটা চিঠি জমা দিয়েছে ক্ষমা চেয়ে, এবং তার মধ্যে ও নিজে স্বীকার করে নিয়েছে যে ও ওষুধ খেয়ে এই সব কর্মকাণ্ডগুলো করেছে। এটা আরও ভয়ঙ্কর ব্যাপার যে ওষুধ খেয়ে এই ধরনের কর্মকাণ্ড করে, কেন ওষুধ খেয়ে কোনো কালে তো গিয়ে মার্ডারও করে দিতে পারে। সুতরাং একে সেফ কাস্টাডিতে রাখা হোক এবং আইদার গৃহবন্দী করা হোক অর একে জেলে পাঠানো হোক এবং জেলেতে থেকে ওকে ট্রিটমেন্ট করা হোক। তো এই কেসটা সহজ এই কারণে, আর ওর ভয়েস রেকর্ড চেক করতে হবে না। দ্বিতীয় হচ্ছে, যেহেতু ওর নামে সিবিআইতে ও অ্যাকিউজড এবং ও বেলেতে আছে, বেলের শর্ত অনুযায়ী যে কোনো কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি কেউ করে সেক্ষেত্রে তাকে তুরন্ত অ্যারেস্ট করে জেলে পড়তে হবে। সুতরাং এই সিবিআইতে যখন সে অ্যাকিউজড এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে যখন বন্ডে বেল নিয়ে এসেছে, আমি এই চিঠির একটা কপি মহামান্য শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টেতেও পাঠিয়েছি এই চিঠির কপি, যেখানে এই কর্মকাণ্ড সে করেছে, যাতে 103, 63, 351, 352 ন্যায় সংহিতাকেই লাগু করা হোক এবং একে একদম জেলে পাঠানো হোক। বিকজ এই মানুষটি বাইরে থাকা মানে সেফ নয়। তো এই বিষয়টা অবগত করা, কেন এ তো যে কোনো সময় মার্ডার করে দেবে, যা অবস্থায় এর হচ্ছে। এই যে রাজনৈতিক এত খুন হচ্ছে, সেই রাজনৈতিক খুনগুলো তো এই ধরনের মানুষগুলো যারা পলিটিক্সে এসেছে তাদের জন্যই হচ্ছে, এবং একে কোনোরকমভাবে স্পেয়ার যাতে না করা হয়। কেন সিবিআইয়ের যে বন্ড আছে, সেই বন্ডেরও কাল পেপার যদি বার করতে পারি, সেই বন্ড অনুযায়ী সিবিআইতে যে অনুব্রত যে বন্ড দিয়েছে তাতে কিন্তু এই শর্তগুলো আরোপ করা আছে। সুতরাং এই শর্তগুলো ও ভেঙেছে এবং নিজে মুখে সেটা স্বীকার করেছে। আজকে চিঠি দিয়ে যখন ক্ষমা চেয়েছে তখন এটা কিন্তু নিজে মুখে স্বীকার করেছে এবং কোনো দ্বিধা নেই যে ওই ফোনের গলাটা